পূর্ব মেদিনীপুর জেলার এগরার চাষিরা এখন নতুন আশার আলো দেখছেন। আউশ আমন বোরো ধানের পাশাপাশি তারা এখন চাষ করছেন সুগন্ধি বাদশাভোগ ধান। এই সুগন্ধি ধান বর্তমানে অনুষ্ঠান বাড়ির পাশাপাশি গৃহস্থলী ঘরেও ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে। ফলে সুগন্ধি বাদশাভোগ চাষ করে লাভবান হচ্ছেন এগরার কৃষকরা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি প্রযুক্তি পরিচালন সংস্থা আত্মার উদ্যোগে এই বাদশাভোগ ধান চাষের প্রচলন ক্রমশ জনপ্রিয় হচ্ছে। আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে চাষিরা কম খরচে বেশি লাভের পথ খুঁজে পাচ্ছেন। এখানে আমরা বাদশাভোগ ধান দিয়েছিলাম, এই জন্য 25 জন কৃষককে আমরা চাষ করার জন্য বাদশাভোগ ধান দিয়েছিলাম এবং সেটার উপরে আজকে শেষ প্রশিক্ষণ। কারণ আমরা জানি আর প্রায় 20 থেকে 25 দিন আছে আমাদের ধান কাটার। তো সেই মুহূর্তে আমাদের কৃষকদের উদ্দেশ্যে সেই বার্তাটাই দিচ্ছি কীভাবে চাষ আমরা প্রতিনিয়ত প্রত্যেক স্টেজে আমরা মিটিংগুলো করেছি যে কোন সময়তে কি দিলে ভালো হয়, কি করলে, এবং সেই অনুযায়ী জানা যাচ্ছে যে নর্মাল আজকে দেখুন এখানে কৃষকরা কয়েকটা ধান নিয়ে এসছেন। এখানে এটা হচ্ছে আপনার লাল স্বর্ণ। লাল স্বর্ণতে দেখা গেছে হিউজ পরিমাণ কিন্তু একটা শীষ ঝলসা দেখা গেছে, কিন্তু যেটা আমরা বাদশাভোগ দিয়েছিলাম সেই বাদশাভোগে কিন্তু সেটা এখানে নেই আপাতত। বাদশাভোগে কিন্তু কোনোরকম শীষ ঝলসা বা রোগের আক্রমণ কিন্তু অনেকটাই কম। এগরা 1 নম্বর ব্লকের মহাবিশ্রা গ্রামের চাষি দীপক মাইতি এই প্রকল্পের সফল উদাহরণ। তিনি আত্মা প্রকল্পের মাধ্যমে বাদশাভোগ ধানের চাষ শুরু করেছিলেন। এবছর তার ভালোই ফলন হয়েছে। দীপকবাবুর মতো আরও অনেক কৃষক এই চাষে আগ্রহ দেখাচ্ছেন। কৃষি দপ্তরের মতে এই ধান কম জমিতেও চাষ করা সম্ভব এবং তুলনামূলকভাবে রোগ পোকা প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি, ফলনও বেশ ভালোই হয়, যার ফলে কৃষকরা বাজারে ভালো দামে বিক্রি করতে পারছেন। এই উদ্যোগকে আরও সম্প্রসারিত করতে এগরা 1 নম্বর ব্লকে কৃষি দপ্তরের উদ্যোগে এক কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। মহাবিশ্রা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে কৃষি বিশেষজ্ঞরা বাদশাভোগ চাষের পদ্ধতি, ফসল তোলার সঠিক সময়, সংরক্ষণ পদ্ধতি এবং বিপণন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত কৃষকদের জানানো হয় কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানো যায় এবং একই সঙ্গে মাটির উর্বরতাও বজায় রাখা যায়। কৃষি দপ্তরের আধিকারিকদের মতে বাদশাভোগ ধান চাষে কৃষকেরা এখন অনেকটাই আত্মনির্ভর হয়ে উঠছেন। এই মরশুমে এটি ছিল শেষ প্রশিক্ষণ কর্মসূচি। যারা বাদশাভোগ ধানের চাষ করেছেন তাদের ফসল কাটার আগে শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ দিক শেখাতে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এছাড়াও অন্যান্য কৃষকদেরও বাদশাভোগ ধানের লাভজনক দিক সম্পর্কে অবগত করা হয়, যাতে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক চাষি এই ধান চাষে আগ্রহী হন। ধীরে ধীরে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ছড়িয়ে পড়ছে এই ধানের সুগন্ধ, লাভবান হচ্ছেন কৃষকরাও। পূর্ব মেদিনীপুরে এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।